মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আবার। দেখো, আমরা যেখানে ঘুরতে এসেছিলাম ভাইয়ের বাড়িতে, আমরা এখনও সেখানে আছি। পরের দিন সকালে আজকে আমরা খাওয়া দাওয়া করে বিকেলে বাড়ি চলে যাব। তো দেখো সব কি হচ্ছে এখানে। দেখো সবাই বাজারে যাবে, কেউ ঘুরতে যাবে, সব রেডি হচ্ছে এখানে বসে। আর এখানে রান্নার এখনও সকালবেলা রান্না বান্না শুরু হয়নি, তো সেগুলো রেডি হচ্ছে। কারণ কি, অনেক লোক তো, কম করে হলেও 40-50 জনের একটা রান্না, আমরা সবাই আত্মীয় স্বজন আছি। তো এখন সকালে টিফিনে সব ডিম সিদ্ধ, তারপরে রুটি টুটি এইসবই খাবে। আর এখানে চুকি সোনার আমি সুজিটা বানিয়ে রেখেছি। আর এখানে দেখো, এই যে মাছ আনা হয়েছে, এখানে মাংস আনা হয়েছে। তো এগুলো এখন সবাই আমরা কাটা বাছা করবো, রান্নাবান্নার জন্য রেডি করব। তো আমাদের সঙ্গে থাকো। আর প্লিজ ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ বন্ধু। আমার নতুন চ্যানেল, তোমাদের সাপোর্টের খুবই দরকার। তো থাকো, আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো আমরা সারাদিন কি করি। কালো আসছে, লাইট বাড়ানো নেই। ঠিক আছে, ব্যাস খা, বেশি করে খা। তুই মুখ সরা, মুন্ডু সরা, তোর খাওয়া দেখাচ্ছে। তুমি তো আনতে পারতা সোডা ম্যাচ হয়ে আছে, বলে দিছি আমারে। তো কইতে হবে তোমারে। তুমি খাও, তুমি খাও, দিদির মুখে আছে, তুমি খাও, ওটা তুমি। আমি ওইখানে বসে যখনই পিসের সামনে কথা বলছি, আমি তখনই চেপে গেছি। আমি বলি, জামাই অসুস্থ মানুষ, লাগতে পারে হয়তো, ঠিক আছে, হয়তো মাথায় লাগছে, না তো পড়ে যাচ্ছিল, তাই ধরেছে। শ্লীলতাহানি করলে তার সাজা কি হতে পারে সেটা শুধু তুই নয়, তোর বাপ আর তার খানদান সবাইকে আমি বুঝিয়ে দেব। ভূমিকম্প হবে, ভূমিকম্প। জানি বাবু, নিয়ে যান ওকে। কি কি দিয়ে গেছে? হ্যাঁ, তো কি বলবো বন্ধুরা, কাল রাতে হঠাৎ করে আমার বরের সাথে আমার ঝগড়া হয়ে গেল। আর আসলে কি বলো তো, মেয়েদের না সব দিকেই দোষ থাকে। বাপের বাড়ির হয়ে কথা বললেও দোষ থাকে, আবার শ্বশুর বাড়ির হয়ে যদি কথা বলি বাপের বাড়ির পক্ষে, তখনও দোষ হয়। মানে মেয়েদের আর শান্তি নেই। এমনই একটা জিনিস যে মানে কারোর হয়ে সাপোর্ট করতে পারবে না। যদি বাপের বাড়ির সাপোর্ট করো, তখন বলবে বাপের বাড়ির সাপোর্ট করছো, আর যদি শ্বশুর বাড়ির সাপোর্ট করো তো বলবে শ্বশুর বাড়ি সাপোর্ট করো। এইটাই হচ্ছে সমস্যা। তো কি আর করা যাবে, বাপের বাড়ির লোক যদি একটু কিছু হয়, কিছু করে, তখন পরের ছেলের কথা একটু বেশিই শুনতে হয়। তো কালকে তোমাদের দাদাভাই আমাকে একটু বেশি কথাই শোনালো, সামান্য একটা ব্যাপার নিয়ে। আমারই এক মানে ঘরে একটা ঘটনা ঘটেছে, যে সামান্য একটা কল ভেঙে গেছে আমার পিসেমশাইয়ের কাছ থেকে। তো সেটা নিয়ে আমার বর আমার পিসেমশাইকে অনেক কথা বলেছে, দুটো বেশি কথা বলেছে। তো আমার পিসেমশাইয়ের শরীরটা খারাপ, তো তাতে তার খারাপই লেগেছে। সে আমাকে কালকে ফোন করে বলেছে তার কষ্ট লাগছে। তো কথাটা শুনে আমারও খুব খারাপ লাগলো। তাই আমি আমার বরকে জিজ্ঞাসা করলাম, তো আমার বর আমাকে অনেক উল্টাপাল্টা বলল। তো এটাই ভাবছি, মানে মেয়েদের সত্যি কোনো মানে শান্তি নেই। যেদিকে যাবে, যার হয়ে কথা বলবে, সেখানেই দোষ। কি করব বলো বন্ধুরা। তাই ভালো লাগছিল না, মনটা খারাপ লাগে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। মানে কি
কি করব, কাকে কি বলবো কাকে কি বলবো না। সবাই ভাবে হয়তো ভালো আছে, সুখে আছে, তার মধ্যেও সবাই ভালো থাকে, সুখে থাকে, আবার তার মধ্যে সমস্যাও থাকে। আর এদিকে দেখো চিকুসোনা আমাকে একটু ভালোভাবে কথাও বলতে দেয় না, ও এরকম বিরক্ত করে না যে আমি ঠিক মতো যে একটু ভিডিও বানাবো সেটাও পারি না। অনেক কষ্ট করে এই ভিডিও বানাই, যাই হোক। আর এই চিকুসোনা দেখো কি করছে। তো এটাই শেয়ার করলাম যে হঠাৎ করে কেন তোমাদের দাদাভাইয়ের সাথে আমার ঝগড়া হয়ে গেল। অনেক বেশি কথা বলেছে তোমাদের দাদাভাই, আমাকে অনেক উল্টাপাল্টা বলেছে। তো অনেক কথা বলেছে, সেটা সবার সঙ্গে তো আর বলতে পারি না। তো তোমরা হয়তো বুঝে নেবে আমার কথা শুনে যে একটা ছেলে পরের ছেলে তো কি বলতে পারে, হয়তো কেউ বুঝবে কেউ বুঝবে না।